আমার গন্তব্য যে কোথায় আমি নিজেও জানি না। তো চললাম নিজের গন্তব্যে, দেখি কোথায় যাওয়া যায়। সো হ্যালো এভরিওয়ান, তোমাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার মেয়ে আমার পাশে একদম কথা বলতে দিচ্ছে না, ও নিজেই কথা বলে দিচ্ছে। দেখেন কি একটা অবস্থা। সো তোমাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার মেয়ের মুখে ভাতে অনুষ্ঠান শেষ করে আমরা চলে যাচ্ছি হচ্ছে সুনামগঞ্জ, কারণ এটাই আমার লক্ষ্য, এটাই আমার গন্তব্য বলতে পারেন। আমার শ্বশুরবাড়িতে থাকার মতো আমার কোনো ঘর নেই, অবস্থা নেই যে ওখানে থাকবো। আমি 5 মাসের বাচ্চা নিয়ে আমি চলে যাচ্ছি, মানে নিজেকে প্রচণ্ড অসহায় মনে হচ্ছে। তারপরেও ঈশ্বর যা চায় হয়তো ভালোর জন্যই করে। বাড়িতে তো বাড়ির অবস্থাও তো জানেন কীরকম, কিছু করার নেই, তো আমাকে যেতেই হবে। তো ওদিকে অনুষ্ঠান শেষ করে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, ভালো করে অনুষ্ঠানও করতে পারিনি, প্রচুর বৃষ্টি ছিল। তার মধ্যে যেহেতু সুনামগঞ্জ যেতে হবে, আর ওইখানে যাওয়ার রাস্তা একদমই মানে জলের রাস্তা, ওইখানে রাস্তা নেই, গাড়ির যাতায়াত ব্যবস্থা ভালো নেই। তো জলের রাস্তা তো মেয়েকে নিয়ে কীভাবে যাবো? তো এই নৌকাটা ভাড়া করে নিয়েছিলাম হচ্ছে 3500 টাকা দিয়ে। নৌকাটা ভাড়া করে নিয়ে ওকে নিয়ে চললাম, কারণ ওর তো মানুষজনের মাঝে নিয়ে যাওয়াটা একদম পসিবল না, আমি যেতে চাচ্ছিলাম না। তো এই যে দেখো চারদিকে শুধু জল আর জল, মানে যেদিকে তাকাবে পুরোটাই জল। মানে এখানে কিছু একটা হয়ে গেলেও তুমি সাহায্য পাওয়ার মতো অবস্থা নেই, এত পরিমাণ জল চারদিকে। তো ওই যে দেখো আমার বাবুকে নিয়ে যাচ্ছি। তো দিন শেষে আসলে মানে কষ্ট থেকেই যায়, কষ্ট থেকে গেলেও কিছু করার নেই, যেতে হবে। নিজেকে ভালো রাখতে হবে, সন্তানকে ভালো রাখতে হবে। তো সবার কথাই চিন্তা করলে হবে না, নিজের কথা মাঝে মাঝে ভাবতে হবে। আর দেখো এইখানে একদম মানে মানুষ এখানে ঘুরতে আসে, অনেক সেলিব্রিটিরা এখানে ঘুরতে আসে, এই নৌকাগুলো ভাড়া করে। তো যদি ওর বাবার সাথে ও দুষ্টামি করছো, গাড়িতে একদমই থাকতে চাচ্ছিল না, খুবই খারাপ অবস্থা ছিল। কারণ 2টা ঘন্টা ওই নৌকার ভিতরে থাকা মানে আমার মেয়ের জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছিল, কারণ ও ঘুমাতে পারছিল না, ও ভালো করে মানে নিজের মতো থাকতে পারছিল না। এখানে দাঁড়ানোর মতো ব্যবস্থা নেই, বসা যায়, এখানে শোয়া যায়, বাট ছোটো বাচ্চা তো ওকে নিয়ে একটু দাঁড়ায় দাঁড়ায় ঘুম পাড়াতে হয়। তো এই তো বাড়ি থেকে খাবার দিয়ে দিয়েছিল, আমি না করেছিলাম নিয়ে আসার জন্য, কারণ মন মানসিকতা এত পরিমাণ খারাপ ছিল যে এইটুকু একটা বাচ্চাকে নিয়ে আমি একা একা যাচ্ছি, ওকে নিয়ে কিভাবে কি করব, কিভাবে মানুষ করব না করব, খুব চিন্তা। আসলে যারা সন্তান একা মানুষ করে তারা বুঝতে পারে যে কতটা অসহায় থাকে তখন সেই পরিস্থিতিগুলো, মা বাবাগুলা, যে কিছু করার থাকে না, এতটাই ভয়ঙ্কর। তো কিছু করার নেই, আমার যেতে তো হবেই। জীবন মানেই সংগ্রাম, সংগ্রাম করতেই যাচ্ছি। তো আর কি বলবো, কিছু বলার নেই, মানে এত কষ্ট হচ্ছিল বলে বলে বোঝাতে পারবো না। কিছু করার নেই, যেতেই হবে, কারণ নিজের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের ভালোর জন্য, নিজের সন্তানের জন্য ভালোর জন্য অবশ্যই তোমাকে ভালো কিছুই করতে হবে। তার দেখো জলের রাস্তা প্রচুর ভয় পাচ্ছিলাম, কারণ এতটা দূরের জার্নি কখনো করা হয়নি, আমার মেয়েটা এত কষ্ট হচ্ছিল। তো এই তো প্রায় চলেই আসছি আমরা, এখনই নেমে যাব, এখান থেকে আবার সিএনজি স্টেশনে যেতে হবে।